আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব হজ সম্পর্কে একটি সূক্ষ্ম মাসআলা নিয়ে। জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো তোলা। পবিত্র কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, ইলা আখিরিল আয়া। আল্লাহ বলছেন, যে ব্যক্তি হজ করবার জন্যে যাওয়া এবং আসা এবং মক্কায় অবস্থানকালীন সময় পর্যন্ত তার ব্যয়ভার বহন করতে সক্ষম, তার জন্য হজ ফরজ। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে জানব যে ব্যক্তি হজ কিংবা উমরার ইচ্ছা ছাড়াই তিনি মক্কা নগরীতে প্রবেশ করেছেন, তার কি হুকুম ইসলামের শরীয়তে রয়েছে। এ সম্পর্কে রদ্দুল মোহতারের রেফারেন্সে বাহারে শরীয়ত কিতাবের 6 খণ্ড 146 পৃষ্ঠার মধ্যে বলা আছে, তিনি বলছেন, মিকাত के बाहर से जो शख्स आया और बगैर इहराम मक्का मुअज्जमा को गया तो अगरचे हज का इरादा ना हो ना उम्रा का, मगर हज या उम्रा वाजिब हो गया, फिर अगर मिकात को वापस ना गया है, इहराम बांध लिया तो दम वाजिब है, अगर बाहर गया এহরাম বান্দা তো দম সাকিত হোগা। তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি মিকাতের বাহির অঞ্চল থেকে, আমরা জানি যারা হজ করতে গিয়েছেন বা সৌদি আরব যারা গিয়েছেন, যারা হজের মাসলা জানেন, তারা জানেন যে মিকাত হচ্ছে এমন একটা নির্দিষ্ট স্থান। কোনো মানুষ বাইরে থেকে বা অন্যান্য দেশ থেকে বা সৌদি আরবেরও দেশের অন্য জায়গা থেকে যদি কোনো মানুষ মক্কা নগরীতে প্রবেশ করতে চায়, তাহলে তার একটা নির্ধারিত জায়গা আছে, ওই জায়গাতে পৌঁছলে পরে সে এহরাম বাঁধবে, এরপরে অতিক্রম করে মক্কা নগরীতে প্রবেশ করবে। মিকাত রয়েছে জুহফা, ইয়ালামলাম, কারনুল মানাজিল, জুলহুলাইফা, এরকম কয়েকটি মিকাত রয়েছে। আমরা যারা বিমান চড়ে বা বিমান আরোহী হয়ে মক্কায় প্রবেশ করি, তো অনেকেই ঢাকায় এহরাম বেঁধে ফেলেন, অথবা কেউ বিমান চলাকালীন অবস্থায় বিমান কর্তৃপক্ষ জানিয়ে দেয় যে এহরামের সময় হয়ে গেছে, যারা আপনার এহরাম এখনও বাঁধে নাই এহরাম বেঁধে নিন। তখন বিমানের মধ্যেই হাজি সাহরা বা উমরা যারা করবেন তারা এহরাম বেঁধে নেন। তো সম্মানিত ভিউয়ার্স, যে সমস্ত ব্যক্তি হজ কিংবা উমরার ইচ্ছা ছাড়াই তিনি নিজের কোনো প্রয়োজনে বা এমনিতেই বা অন্য কোনো কাজে, হজ উমরা ছাড়া অন্য কোনো কাজে যদি তিনি মক্কা নগরীতে প্রবেশ করে ফেলেন, যদি ওই সময়টা হজের সিজন না হয়, তাহলে তার উপর উমরা ওয়াজিব, তাকে অবশ্যই উমরা করতে হবে। আর যদি সে সময়টা হজের সিজন হয়, তাহলে তাকে অবশ্যই হজ করতে হবে, যেহেতু পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, যে ব্যক্তি ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, অর্থাৎ যে ব্যক্তির জন্যে আল্লাহর বায়ত বা আল্লাহর ঘরে হজ করবার সামর্থ্য রয়েছে, মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে যাওয়ার মতো যোগ্যতা বা সামর্থ্য রাখে, অর্থাৎ যাইবার, ফিরে আসবার এবং অবস্থানকালীন সময়ের ব্যয়ভার যার বহনের সামর্থ্য সাধ্য যার আছে, তার জন্যেই হজ ফরজ। তো ওই ব্যক্তি যখন হজের সিজনে তিনি তার অন্য কোনো প্রয়োজনে মক্কা নগরীতে প্রবেশ করে ফেলেছেন, তখন তার উপর হজ ফরজ, যদিও বা তার ইচ্ছে ছিল না হজ করবার, এবং যদিও বা তিনি এহরাম বেঁধেই প্রবেশ করেননি, তো তার জন্য ওয়াজিব হচ্ছে সে মিকাতে ফিরে এসে কি করবে, এহরাম বেঁধে আবার মক্কায় প্রবেশ করবে এবং হজ সম্পন্ন করবে। আর যদি তিনি মক্কার ভিতরে প্রবেশ করে মিকাতে ফিরে না এসে এহরাম বেঁধে হজ সম্পন্ন করেন, তাকে দম দিতে হবে, অর্থাৎ একটি পশু জরিমানা হিসাবে কুরবানি করতে হবে, জবাই করতে হবে। আর যদি তিনি হজের সিজন ছাড়া অন্য কোনো সময়ে
উমরার ইচ্ছা ছাড়াই নিজের কোনো কাজে বা অন্য কোনো কাজে, ব্যবসায়িক কাজই হোক, তিনি যদি মক্কা নগরী প্রবেশ করে ফেলেন, কিন্তু তার ইচ্ছে ছিল না উমরা করবার, কিন্তু মক্কা নগরীতে প্রবেশ করার কারণে তার উপর উমরা ওয়াজিব, তাকে অবশ্যই উমরা করতে হবে। এবং তিনি মিকাতে ফিরে এসে ইহরাম বাঁধবেন, উমরা করবেন। আর তিনি যদি মিকাতে ফিরে না আসে, ভিতরে অবস্থান করে তিনি যদি ইহরাম বেঁধেন আর উমরা করেন, তখন তাকে তার উমরা আদায় হয়ে যাবে, পাশাপাশি তাকে কিন্তু একটা দম দিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এ বিষয়ে আরও সুন্দর আলোচনা বাহারে শরীয়তির 6ষ্ঠ খণ্ড 146 পৃষ্ঠার মধ্যে রয়েছে, রাদ্দুল মুহতার রেফারেন্সে আলোচনা করেছেন। তো আমরা এই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করবার প্রয়োজন আছে আমি মনে করি, কারণ আমাদের দেশে অনেক ভাই বন্ধু সৌদি আরব চাকরির উদ্দেশ্যে বা অন্য কোনো কাজের জন্য গিয়ে থাকেন। তো তিনি যদি হজের সিজনে মক্কা নগরীতে প্রবেশ করেন, যদিও বা তিনি চাকরিতে গিয়েছেন, কিন্তু তার উপর হজ ফরজ, হজ করতে হবে। যদি না করেন তাহলে কিন্তু ফরজ করার কারণে তিনি বড় ধরনের গুনাহগার হয়ে যাবেন। আর তিনি যদি হজের সিজন বা হজের মৌসুম ছাড়া অন্য কোনো সময়ে মক্কা নগরীতে প্রবেশ করেন, তার কোনো কাজে অথবা কোনো ডিউটি অথবা কোনো চাকরির কারণে অথবা কাউকে দেখবার জন্য তিনি যদি মক্কা নগরীতে প্রবেশ করেন, তাকে অবশ্যই উমরা করতে হবে। উমরা না করলে তার জন্যে গুনাহ হবে। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।